শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সুস্থ আছো এবং ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো সবাই ভালো আছে। আমার এই শরীরটা খারাপ, তো সেই কারণে একটু বাড়ি যাব, কেননা মা আর ভাইয়ের বউ ওরা বলছে এখানেই ডাক্তার দেখাবো। তো সেই কারণে আমি আর আমার ছোট ছেলে যাচ্ছি, কেননা আমার ওর বাবার সাথে যাবার কথা ছিল, আমার বরের সাথে, কিন্তু ও বলছে এখন যে যাব না। তো আমি একা যাব, তো সেই কারণে ওর বাবা বললো তো শুভ তুই নিয়ে যা তোর মাকে। তো আমি আর ছোটো ছেলে এই দেখো বেরিয়ে গেছি। এখন সকাল বাজে 7:30, তো অনেকটাই দেরি হয়ে গেল। আর আমার ট্রেন আছে রানীগঞ্জ থেকে তোমার ওই 8টার সময়। তো কী হয়েছে বলো তো, তার জন্য আমি মেন রাস্তা থেকে গেলাম না। তো সাইডে একটা শর্টকাটের রাস্তা আছে, রাস্তা বলতে পারো না, এমনি কারোর বাড়ির উপর থেকে, সেখান থেকে আমি চলে যাচ্ছি। এখন বাস ধরবো তো রানীগঞ্জ স্টেশনে যাওয়ার জন্য। তো আমাকে বাস ধরতে হবে, তো দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। বাসটাও আজকে আসছে না, তো মনে হয় আমি ট্রেনটা পাবো না। কিন্তু জানো তো বাসটা অবশেষে আসলো, বাসে চেপেছি। তা আমি মনে মনে কি ভাবছিলাম জানো, যে ট্রেনটা যাতে লেট করে আসে, ট্রেনটা যেন লেট করে আসে। কিন্তু সাধারণ আমার জ্ঞান নেই যে ট্রেনটা লেট করে আসলে আমি তো বর্ধমানে গিয়েও ট্রেন পাবো না। তো যাই হোক রানীগঞ্জে চলে আসি। এসে বলছে, ছেলে বলছে, মা ট্রেনটা এখনও যায়নি, এখন তোমার 8:15 হয়ে গেছে। তাই বললাম ঠিক আছে, এই দেখো রানীগঞ্জ স্টেশন, ঠিক আছে। তো কে কে রানীগঞ্জ স্টেশনের কাছাকাছি থাকো রানীগঞ্জে, তো কমেন্ট করে বলো। তো দিয়ে বললাম তাহলে যাও টিকিটটা তাড়াতাড়ি করে নাও। তো আমি টিকিট ওকে কাটতে দিয়ে আমি চলে গেলাম। তো টিকিট কাউন্টারটা ফাঁকা, কেন কি বলো তো, ট্রেন তো লেট আছে, তো সবাই কেটে ধরো স্টেশনে চলে গেছে। 3 নম্বরের ট্রেন আসে তোমার ওই বর্ধমান লোকাল, তো আমাদের বর্ধমান লোকালেই যেতে হবে। আমি চলে এসেছি, আর শুভ এখনও আসেনি। তো শুভ আসেনি, আমি স্টেশনে উঠেও গেছি। তো যাই হোক, ওঠার পরে দেখলাম খবর বলছে। তো আমি এবার শুভকে কল করলাম, শুভ তাড়াতাড়ি আসো, দেখো ট্রেনের খবর হয়ে গেছে। শুভ বলছে ঠিক আছে মা, আমি আসেও টিকিট করা হয়ে গেছিলো। তো ওই দেখো শুভ আসছে। আমি উপর থেকে আবার ভাবছি যদি ছেলে না আসতে পারে, কেন ও আছে 1 নম্বরে আর ওকে আসতে হবে 3 নম্বরে। এই যে শুভ আসছে, দেখতে পাচ্ছ? তো 3-এ আসতে হবে ওকে। তো যাই হোক, ও চলে আসলো, দিয়ে আমি নামছিলাম না, ও আসুক একসাথে সিধে নামবো। তো যাই হোক, শুভ চলে এসছে। এবার এই দেখো মোটামুটি ভালোই ভিড় আছে, ঠিক আছে। আর ট্রেনটা অনেকটাই লেটে, তোমার ট্রেনটা এই যে চলে এসছে। এখন বাজে কটা জানো, এখন বাজে তোমার 8:23, আর এটার টাইম হচ্ছে তোমার 8টার সময় ট্রেনটা। তো যাই হোক, ট্রেনে চেপে গেছি। তো ট্রেনে চাপার পরে সিটও পেয়ে গেছি, সেরকম একটা ভিড় ছিল না। আর ট্রেনটা কেন লেট করেছে, যে কুম্ভ মেলা হচ্ছে না, ওই ট্রেনটা গেল, তারপরে এই ট্রেনটা ছাড়লো। দিয়ে আমরা চলে এসেছি বর্ধমানে। তো বর্ধমানে এসে কি হয়েছে দেখো, এত বোকা আমি। ওখানে ভাবলাম ওই ট্রেনটা যদি লেট করে আসে তাহলে ভালো হবে, কিন্তু এটা আমার মাথায় নেই যে আমাকে তো এখানে এসে আবার হাওড়া লোকাল ধরতে হবে, মানে ব্যান্ডেল হয়ে যেতে যায়। তো সেটা আমি পাবো না, সেটা ছিল 9:30টায়। তো ওইটা লেট করে আসার কারণে আমি এখানেও ট্রেনটা পেলাম না। তো এখানে ছিল 11টার সময় ট্রেনে, যে এটা আছি আমরা ব্যান্ডেলে। তো ব্যান্ডেল থেকে আবার ট্রেনে চেপে গেছি। তো ট্রেনে চেপে মুড়ি খেয়ে নিয়েছি, আর ছেলে বললো কেক খাবো। তো আমি বলছি ঠিক আছে। ও মুড়ি খাইনি, আমিই খেয়েছি। দিয়ে ও কেক নিয়ে আসলো, দিয়ে খেলাম ও আর আমি। তো তারপরে কি বলো তো, তো চলে এসেছি। এখান থেকে আবার আমরা যাব ব্যান্ডেলে, নামবো এই যে এই ট্রেনটার দিকে। তো আমরা এখন যাচ্ছি ব্যান্ডেলের দিকে। তো ব্যান্ডেল থেকে আবার, তো তারপরে এই যে ব্যান্ডেলের ট্রেনে চেপেছি। তো এখান থেকে আমরা নামবো হচ্ছে ব্যান্ডেলে। তো নেমে গেছি। তো নামার পরে আমাদের ট্রেন ছিল কত নম্বরে, 7 না 8 ছিল। তো সেখানেই আমরা যাচ্ছি। তো এই যে ব্যান্ডেল থেকে তো নিচ থেকে যেতে হয়, তোমরা তো জানোই। তো সেই কারণে সেখান থেকে যাচ্ছি আমি আর শুভ। আর জানো আমি বাপের বাড়ি কতদিন পরে যাচ্ছি, আমি এই 11 মাস ধরে বাপের বাড়ি যাই না। তো 11 মাস পরে যাচ্ছি, তাও এখন যেতাম না, যেতাম তোমার তোমার হোলিতে। কেননা আমাদের গুপ্তিপাড়াতে হোলিটা খুব সুন্দর হয়, আমার তো খুবই পছন্দ হয়। তো সেই কারণে, তো যাই হোক, শরীর অসুস্থর কারণে ওরা বলছে আয় এখানে আয়। খুবই খারাপ শরীরটা আমার, এই যে কথা বলছি তোমাদের সাথে, তাও মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে। তো এখানে শুভ বললো মা ঘুগনি খাবো। তো ব্যান্ডেলে তো নেমে গেছি, কিন্তু কি ট্রেনের খবর হয়ে গেছে। ও যখনই ঘুগনিটা নিতে গেল, তখনই প্রথম ফোনে দেখলো যে 2 নম্বরে ট্রেন আসবে, তারপরে দেখাচ্ছে যে না 4-এ আসবে। দিয়ে ফিরে আমার তাড়াতাড়ি করে আমরা 4 নম্বরে চলে এসেছি। এই যে গুপ্তিপাড়াতে আমরা নামবো আর কি। ওখান থেকে ধরেছিলাম কাটোয়া লোকাল, এই দেখো গুপ্তিপাড়া স্টেশন, দেখেছো? এখানেই আমার বাপের বাড়ি আর কি, এই স্টেশনের কাছেই। তো এখান থেকে তোমার হেঁটেই যেতে হবে, কিছুতেই চাপতে হবে না,
খুবই কাছে আর কি, একদিকে খুবই সুবিধা। এতক্ষণ সেই সকাল থেকে আমরা গাড়িতে আছি, তোমার সেই 8টা থেকে, আর এখন বাজে 2টোর সময় আমি নামলাম এই যে গুপ্তিপাড়া স্টেশনের। এই দেখো আমার ভাইয়ের ছেলে পুচকু দাঁড়িয়ে ছিল, আমার ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে। তো খুব ছুটে ছুটে গেল ওর দাদার কাছে, আমার কাছে। খুব খুশি, মানে ও শুভকে খুব ভালোবাসে, ও সবাইকেই ভালোবাসে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো চলো। হ্যাঁ, সাধু মামা আইছে। আর তোমাদের কুকুর কি ভালো আছে? কি নাম রেখেছো? ওই দেখো লালি। অতীত, বাবা সিঁড়ি বানায় নিচে। কুল গাছ কই? আমি ভাবছিলাম জিজ্ঞাসা করবো কুল গাছটাই কুল হইছে। এটা শুভর ফোন না? কে এসছে তোমাদের বাড়ি? কে আসছে বলো? এইদিকে আসো, এইদিকে আসো। তোমাদের বাড়ি কে কে এসেছে বলো? তাই বলো, এসেছে ভালো করে বলো, কে কে এসছে বলো। ঠিক আছে। দেখলেই তো ওখানে সবাইকে দেখালাম, মানে ভাই, মা, বাবা, তারপরে তোমার আমার পুচকুকে। তো এই এই মানে আমার এই চ্যানেলে আমার বাপের বাড়ির এই প্রথম ভিডিও যাচ্ছে। এর আগে দিয়েছি বর্দে বাড়ি এসেছিলাম, বর্দে বাড়ির ভিডিও। তো যাই হোক, দেখো আমরা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি। তো আমাদের সেরকম মানে যে টিনের বাড়ি, তো এখানে দেখো এই মাঠের সামনেই আমাদের বাড়ি। আর এখন তো ঠান্ডা, তাই বাবা খাবার খাবে, তো বাইরেই খেয়ে নিচ্ছে। আর সবাই খাবার খেয়ে নিয়েছিল। আমি রূপা আমাকে ফোন করেছিল তুই কোথায়, তাই আমি বললাম তোরা খাবার খেয়ে নে, আমি দেরি হবে, আমি এর আগে একটা ট্রেন মিস করেছি না, সেই কারণে। তো বাবা এখানে বাবাকে খেতে দিচ্ছে। আর ওইদিকে দেখো তুলসী মন্দিরটা কত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে ছোটোর মধ্যে। আর এদিকে আমি চলে যাই খেতে, আমাকে খেতে ডাকছে রূপা। তো চলো দেখো, তো আমাদের ঠাকুরঘরটা দেখো, অনেক ঠাকুর আছে। আর থালা দেখো, কত থালা দেখো, ঠিক আছে, এত থালা, অনেক ঠাকুর, সব ঠাকুরই আছে। তো তারপরে এই দেখো এখন এই গাছ দুটো দেখো লাগিয়েছে, বেশ ভালোই লাগে। তারপর চলে এসে রান্নাঘরে, এটা হচ্ছে রান্নাঘর। আর রূপা আমাকে খেতে দিচ্ছে। তো দেখো কি রান্না করেছে হচ্ছে তোমার ডাল করেছে, শাক ভাজা, আর 2 রকমের মাছ করেছিল। আর আমার বাবার বাড়িতে মাছ পাতায় হয় সব সময়, আর আমার মাছ পাতায় খেতে খুবই ভালো লাগে। সব খাবারের থেকে মনে হচ্ছে মাছ পাতায় খেতেই আমার খুব ভালো লাগে। তো খাবার আমরা খেয়ে নিয়েছি, শুভ আর আমি খেয়ে তারপরে আমরা চলে এসেছি ভাইয়ের ঘরে। এই দেখো লালিকে, হচ্ছে আমাদের লালি। তো আর আমরা সবাই বসে গল্প করছি, যে একটা বিষয়ে গল্প করছিলাম। আর তারপরে চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, তো এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে। আর একটা জিনিস দেখাচ্ছি, আমার ভাই এটা গিফট করেছিল রূপাকে, মানে আমার ভাইয়ের বোন নাম রূপা। তো আমি ওকে নিয়ে একটু ফটো করে নিলাম। তো চলো আলো অত যদি লাইট থাকতো না তাহলে অনেক না এখানে না। হ্যাঁ এই যে তোর ফটো উঠছে, ফেসবুকে যাবে, ফেসবুকে। ভালো আছি। তোমরা এখন কোথায় যাচ্ছ দুজনে? ডাকাতি করতে যাচ্ছি, ডাকাতি। দেখো আমার ভাই কি বলছে, দেখো ডাকাতির মতো লাগছে, যে ডাকাতি করতে যাবো, ডাকাতি করতে যাচ্ছে। এই যে মুখ টুক ঢেকে নিয়েছি। কার বাড়ি কি আছে সাবধানে রাখো তোমরা, ঠিক আছে? যার বাড়ির সামনে পড়বে তার বাড়িতেই যাবে। কত তুলবি ফটো? এবার ফটো তোলা হয়ে গেছে, এবার তুই যা ইচ্ছা করতে পারিস, বলতে পারিস। কি বলবো? এইটা কি গরম দেখবো, আই দেখো, এই দেখো কি গরম, কি গরম। এই এটাতে তোমরা কেক আবার পরে দেখাবে। এটা আর এখন রাত্রিবেলা শোবো, আবার পরে দেখাচ্ছে। টাটা, আবার নতুন ভিডিও দেখাচ্ছে। তোমরা ভালো থাকো, আমাদের
লাগে টাটা।